বন্ধুরা, মোটামুটি 23 বছর পর ভারতের স্বদেশী তেজস যুদ্ধবিমান প্রথমবার ক্র্যাশ করেছে। ঘটনাটা ঘটেছে গতকাল দুপুর 2টো নাগাদ, যেখানে এই বিমান রাজস্থানের জয়সলমেরের দুর্ঘটনার কবলে পড়ে। যদিও এই ক্র্যাশের যে ভিডিও ফুটেজ সামনে এসেছে তাতে স্পষ্ট দেখা যাচ্ছে যে এই বিমান ক্র্যাশ করার আগেই পাইলট ইজেক্ট করে নেয় এবং সুরক্ষিতভাবেই উনি ল্যান্ড করেছে। আর যেমনটা আপনারা এই মুহূর্তে স্ক্রিনেও দেখতে পাচ্ছেন যে এরপর ওখানকার লোকালরা পাইলটকে সাহায্য করে। আর বন্ধুরা, স্বাভাবিকভাবেই এই রিপোর্ট সামনে আসতে না আসতেই প্রোপাগান্ডার ঝড় শুরু হয়ে গেছে যে ভারতের এই বিমানের ডিজাইনে সমস্যা রয়েছে, এর কোয়ালিটি ভালো নয়, আর এই কারণেই কিন্তু এই বিমান ক্র্যাশ করেছে। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় দেখুন, আমাদের প্রতিবেশীদের কথা বাদই দিলাম, ওদের বুদ্ধি হাঁটুতে থাকে আমরা জানি, কিন্তু আমাদের নিজের দেশে কিছু সো কল ডিফেন্স এক্সপার্ট রয়েছে যারা স্বদেশি হাতিয়ার দেখলেই তেলে বেগুনে জ্বলে ওঠে। ওদের কিন্তু একটাই তর্ক যে ভারতের, আমেরিকার, ইউরোপের মতন দেশ থেকে হাতিয়ার কেনা উচিত, তবেই ভারত শক্তিশালী হবে, নিজেদের হাতিয়ার বানিয়ে লাভ নেই। উদাহরণ হিসেবে এই টুইটটা দেখুন, এটাও একটা ভারতীয় অ্যাকাউন্ট, আমি নিজে ভেরিফাই করেছি, যেখানে প্রোপাগান্ডা শুরু হয়ে গেছে যে ভারতের তেজাস ফ্লাইং কফিন এবং এটা MiG-21 থেকেও খারাপ কোয়ালিটি। কিন্তু বন্ধুরা, আশ্চর্যের বিষয়, এই সো কল ডিফেন্স এক্সপার্টদের মতে একটা বিমান যেটা প্রথম ওড়ানোর পর মোটামুটি 23 বছর ধরে অপারেট করা হচ্ছে, টেস্টিং করা হচ্ছে, কিন্তু আজ পর্যন্ত কোনো রকম দুর্ঘটনার কবলে পড়েনি। এবং এটা একটা ওয়ার্ল্ড রেকর্ড বলতে পারেন যে কোনো দেশের একটা বিমান 23 বছর পর্যন্ত ক্র্যাশ করেনি, যা আপনি আমেরিকা বা ইউরোপের মতন কোনো দেশেও এমনটা দেখতে পাবেন না। অথচ সেটাই খারাপ বিমান, কারণ একটাই, যে এটা ভারত নিজে বানিয়েছে। ফ্রান্সের রাফেল বিমান গোটা বিশ্বে কয়েক বছরে 6 বারের বেশি ক্র্যাশ করেছে। আমেরিকার দ্বারা তৈরি করা দুনিয়ার সবচেয়ে শক্তিশালী পঞ্চম প্রজন্মের বিমান F-35 লাস্ট কয়েক বছরে কিন্তু 12টার বেশি ক্র্যাশ করেছে। এমনকি কিছু মাস অন্তর অন্তর এই বিমানে একাধিক টেকনিক্যাল সমস্যা দেখা দেয়। তাও কিন্তু এদের দাবি যে ভারতের উচিত আমেরিকার থেকে এই F-35 কেনা, কারণ যদি ভারত এই বিদেশি ফাইটার জেট কেনে তাহলে এই সো কল ডিফেন্স এক্সপার্ট যারা ন্যারেটিভ তৈরি করে দেশের ভেতরে, তারা কিন্তু পেমেন্ট পাবে নিজেদের মাস্টারের থেকে। যাই হোক, এবার এদের বিদেশি টেকনোলজির কতটা দম সেটাও একটু দেখা যাক। ভারতের এই তেজস যুদ্ধবিমান ক্র্যাশ হওয়ার সাথে সাথে বায়ুসেনা এর ওপর এনকোয়ারি করার আদেশ দেয়, আর আপাতত এর ওপর এনকোয়ারি চলছে। কিন্তু বন্ধুরা, ঠিক কিছুক্ষণ আগেই এই ক্র্যাশের কারণ নিয়ে এনআই তরফ থেকে একটা রিপোর্ট সামনে এনেছে। এটা দেখুন, যেখানে দাবি করা হচ্ছে যে ভারতীয় ডিফেন্স সোর্সের তরফ থেকে যে ইনিশিয়াল ইনভেস্টিগেশন করেছে তাতে অনুমান করা হচ্ছে যে এই অ্যাক্সিডেন্টের যে মূল কারণ সেটা আর কিছুই নয়, বরং বিমানের ইঞ্জিনে টেকনিক্যাল সমস্যা হয়েছে। আর এই ইঞ্জিন তৈরি করে আমাদের ডিফেন্স এক্সপার্টদের সবচেয়ে ফেভারিট আমেরিকান কোম্পানি। রিপোর্ট অনুযায়ী তেজসের পাইলট ইজেক্ট করার আগে গ্রাউন্ড স্টেশনের সাথে কমিউনিকেট করে এবং পাইলটের দাবি ছিল যে বিমানের ইঞ্জিনে কিছু একটা সমস্যা রয়েছে। আর ঠিক এরপরেই পাইলট এখান থেকে ইজেক্ট করে আর বিমান ক্র্যাশ করে। যদিও আমি এখানে এটা বলছি না যে আমেরিকার ইঞ্জিনই খারাপ, কারণ আমেরিকার এই যে ইঞ্জিন সেটা কিন্তু সবচেয়ে বেশি রিলায়েবল। আমি এখানে এটাই বোঝাতে চাইছি যে আমেরিকার এই ইঞ্জিনের কারণেই বিমান কিন্তু ক্র্যাশ করেছে। আর এখানে শেষ নয়, আরও একটা ইন্টারেস্টিং তথ্য দিই। এই মুহূর্তে আপনারা স্ক্রিনে তেজস ক্র্যাশের আগের ফুটেজটা দেখতে পাচ্ছেন। এখানে খেয়াল করুন, পাইলট এখানে ইজেক্ট করে নিয়েছে এবং প্যারাসুট দিয়ে নামছে। এবার একটু পরবর্তী ফ্রেমটা দেখুন, তেজস থেকে পাইলট বেরিয়ে আসার পরেও বিমানের যে স্টেবিলিটি সেটা দেখুন, তখনও এতটাই ভালো যেটা সম্পূর্ণ গ্লাইড করছে এবং দেখে মনে হচ্ছে যেন কোনো পাইলটই বিমানকে ওড়াচ্ছে। আর এর থেকে বিমানের ডিজাইন আর টেকনোলজি নিয়ে আশা করি কোনো ডাউট থাকার কথা না। অথচ এই এক্সপার্টদের মতে আমেরিকার ইঞ্জিনের সমস্যা থাকলেও দোষ ভারতীয় বিমানের, আর তাই আমাদের উচিত আমেরিকার থেকে ফাইটার জেট কেনা। আর আশা করি এই ন্যারেটিভ তৈরির কারণ বলতে হবে না, ইংরেজ হয়তো চলে গেলেও ওদের গোলামি তো যায়নি, আর সেটা এখন হচ্ছে। আর বন্ধুরা, এটা কিন্তু খুবই সন্দেহজনক, আর খুব ভালোভাবে এর উপর ইনভেস্টিগেশন হওয়া উচিত যে পাইলটের ইজেক্টের পরেও যেভাবে বিমান স্টেবল ছিল তাতে অ্যাকচুয়ালি এখানে ঠিক কী ঘটেছে। স্পেশালি আমেরিকার ইঞ্জিনের কারণে এটা হয়েছে বলে অনুমান করা হচ্ছে। অন্যদিকে এটাই বিমানের প্রথম ক্র্যাশ ছিল, কিন্তু তা সত্ত্বেও এর সাথে বিশ্বের যে কোনো দেশের বিমানের সেফটি রেকর্ডকে তুলনা করলেও এমন কোনো বিমান নেই, তা ফ্রান্স হোক বা আমেরিকা হোক, যারা এত বছর ধরে বিনা ক্র্যাশ হয়ে বিমানকে অপারেট করেছে। এখন দেখা যাক যে রিপোর্টে কী আসে, কেননা ফাইটার জেটে এই ধরনের টেকনিক্যাল সমস্যা হতেই পারে। বাকি পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কি মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।